হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আমি রবিন। আজ কথা বলবো, দুটো ট্রেলার চলে এসছে। তো একটা হচ্ছে বাবা যাদবের পরিচালনায় মেন্টাল সিনেমা ট্রেলার, এবং আরেকটা হচ্ছে হইচইয়ের একটা সিরিজ যেটা হচ্ছে কলঙ্ক। তো এই দুটো সিরিজেরই একটা সিরিজ একটা সিনেমার ট্রেলার রিভিউ দেবো। তো প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে মেন্টাল। এবং মেন্টালের গল্পের কথা যদি বলি, তো গল্পটা হচ্ছে একটা গ্রাম, যেটার এমন একজন মানুষ, মহিলা, উনি ওনার কথা ছাড়া এখানে একটা গাছের পাতাও হেলে না। এবং উনি ওনার এই এমএলএ পদের জন্য তার স্বামীকেও মেরে ফেলে। তো এখানে মেন ভিলেন হচ্ছে একজন মহিলা। এবং দেখুন, গল্পের প্লটটা কিন্তু ভালো, এবং গল্পেতে জোরও আছে। কিন্তু সম্প্রতি এরকমই একটা সিনেমা হচ্ছে প্রধান, যেটা এখনও কিন্তু হলে চলছে, এবং সেটা চলাকালীনই এই সিনেমাটা এই মেন্টাল সিনেমাটা কিন্তু মুক্তি পাবে। তো আমার মনে হয় যে গল্পের ট্রিটমেন্ট দুটো দুরকম হলেও গল্পের অনেকটা জায়গাতেই কিন্তু মিল আছে। এবং অনেকে হয়তো বলতে পারে যে এটা কপি, কিন্তু এটা কিন্তু কপি নয়। কারণ এমন কোনো বড় পরিচালক বাবা যাদব নয় যার স্ক্রিপ্ট লেভেলেই তারা স্ক্রিপ্টটা কিনে নেবে। তো সেক্ষেত্রে কপির ব্যাপারই আসছে না। তো গল্পটা খানিকটা হলে এক থাকলেও এর ট্রিটমেন্টটা কিন্তু আলাদা। এবং এখানে যদি অভিনয়ের কথা বলি, অভিনয়ের ক্ষেত্রে যশ দাশগুপ্তের কিন্তু অভিনয়টা আমার ঠিক লাগেনি। ওনার এক্সপ্রেশন যশ দাশগুপ্তের এক্সপ্রেশন কিন্তু আগাগোড়াই একটু একরকম, তবে আগের থেকে একটু বেটার হয়েছে। এবং এই একটা হয় না, সেই সব কিছুতে একটু বাড়াবাড়ি অভিনয়, ওরকম টাইপের একটু লাগছে। তো তাছাড়া এখানে গান আছে, গানগুলো মোটামুটি ভালো, যেটা আগের গানের রিভিউর সময় বলেছি, গানটা মোটামুটি এখানে ভালো। এবং বাবা যাদব এর আগে ভালো আমাদের সিনেমা ভালো কপি সিনেমা ছিল, কিন্তু ভালো সিনেমা উপহার দিয়েছেন। এবং যেরকম বস বা গেমের মতন সিনেমা, তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সিনেমা আসছে। এবং দেখা যাক কী আপডেট, আরও কী খবর আসতে থাকে, এবং কতটা সাকসেসফুল হয় বক্স অফিসে। এবং দ্বিতীয় যেটা কথা বলবো সেটা হচ্ছে হইচইয়ের সিরিজ কলঙ্ক। তো সেটা নিয়ে কথা বলবো। তো কলঙ্ক সিরিজটার কথা যদি বলি, কলঙ্ক সিরিজটা হচ্ছে গল্পটা কিন্তু একটা নতুনত্ব আছে। কারণ হচ্ছে এই যে রাইমা সেন এবং ঋত্বিক চক্রবর্তী, এনারা হচ্ছেন একটা কলেজ লাইফ বা স্কুল লাইফের একটা বেস্ট ফ্রেন্ড। এবং স্কুল কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড হলে কি হয়, তারা কি খাচ্ছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন বিবাহিত জীবনে আবদ্ধ হয়, তো তখন তাদের মধ্যে একটা বন্ধুত্বভাবও থাকে এবং ভালোবাসাও থাকে। তো সেই রকমই এই ক্যারেক্টারটা হচ্ছে যে দুজনের স্কুল বা ক্লাস ফ্রেন্ড। তো তারা বিয়ে করে, এবং তারা যে বাইরে কার সাথে প্রেম করছে বা কী করছে, গল্প করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, সেই সব খবর সব কিছু বলে। তো সেই রকমই ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সে হচ্ছে এই যেহেতু বন্ধু হচ্ছে তার বউ, তো সে পরকীয়া করছে, কিন্তু তাকে জানিয়ে করছে। তো এখানে রাইমা সেনের একটা মেয়েও আছে। তো এই রকম চলতে একটা টাইমের পর ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে, যে পরকীয়া করতে করতে সে যে তার সাথে পরকীয়া করছে তাকেও সে ভালোবেসে ফেলবে। এবং এদিকে রাইমা সেনের যে ক্যারেক্টারটা, তাকেও কিন্তু ছাড়তে পারবে না। তো এই যে টানাপোড়েনের মধ্যে এদিকে রাইমা সেনের যে মেয়ে, সে বলবে যে বাবাকে তো তুমি করেছো, ছাড় দিয়েছো, এত করেছো, বাজে মেয়েছে, এরকম একটা ব্যাপার। তো গল্পটা কিন্তু ভালো, এবং দুজনের ক্যারেক্টার এবং দুজনের যে অভিনয়, তো এই অভিনয় নিয়ে তো কোনো কথা বলার জায়গা নেই, কারণ দুজনেই ভালো অভিনেতা অভিনেত্রী। এবং এই সিরিজটার ক্ষেত্রে তো ভালোই লাগছে, এবং প্লটটাও কিন্তু খুবই ভালো। তবে ট্রেলারটা তো ভালোই লেগেছে, তবে সিরিজের ক্ষেত্রে গল্পটা তো পুরো বোঝা যায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং সিরিজটা রিলিজ হওয়ার পর যখন পুরো ব্যাপারটা দেখা যাবে, তখন বোঝা যাবে যে কীরকম ট্রিটমেন্টটা করা হয়েছে।
তবে ভালোই লেগেছে, খুব একটা খারাপ নয়। তবে দেখা যাক আরও কী আপডেট আসতে থাকে। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।